নমস্কার, সবাইকে আমার জয়গুরু। রাশির কারকতার যে আলোচনা হচ্ছে, আজকে আমি রাশিগুলোর তত্ত্বগত যে ভাগ বা তত্ত্বগত বৈশিষ্ট্য আলোচনা করব। তত্ত্বগত মানে আমাদের যে তত্ত্ব, সে হলো 4টি তত্ত্ব। একটা হচ্ছে অগ্নিতত্ত্ব, একটা হচ্ছে জলতত্ত্ব, একটা হচ্ছে বায়ুতত্ত্ব, একটা হচ্ছে পৃথ্বীতত্ত্ব। এই তত্ত্ব অনুসারে 12টা রাশি, 12 রাশি কি? মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। এই 12টা রাশির প্রতিটা তত্ত্বে 3টে করে রাশি। অগ্নিতত্ত্বের 3টে রাশি কি? মেষ, সিংহ, ধনু। যাদের লগ্ন এইগুলো হবে, মেষ লগ্ন, সিংহ লগ্ন বা ধনু লগ্ন, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য যে প্রকাশটা আমরা দেখতে পাই সেটা কিরকম? সেটা এরকম, এরা নিজের অধিকার সম্বন্ধে খুব সচেতন হয়। এটা আমার জিনিস। স্বাধীন চেতা হবে, খুব সাহসী হয়, পরিশ্রমী, কর্মঠ, উদ্যমী। এদের ভীষণ উচ্চাভিলাষ থাকে, উচ্চ আকাঙ্ক্ষা থাকে। এরা খুব আত্মবিশ্বাসী হয়। এদের মানে এরা হচ্ছে খুব ফাস্ট, দুর্দম গতি সম্পন্ন, মানে থামবো না। আগুন যেমন লেলিহান শিখা, আগুন থামতে চায় না, এরকম তো দুর্দম গতি। অকুত ভয়, এদের ভয় থাকে না। এদের একটা দোষ হলো, এরা অসুস্থ যদি হয়, হঠাৎ অসুস্থ হয়, আবার সেরে যাবে খুব তাড়াতাড়ি। মানে লং লাস্টিং অসুস্থতা এদের দেখা যায় না। এটা হলো অগ্নির বৈশিষ্ট্য। জল, যেগুলো জলরাশিতে যাদের লগ্ন হবে, সেটা কি? জলরাশি কি? কর্কট, বৃশ্চিক এবং আমাদের মীন, এই 3টে জলরাশি। তো কর্কট লগ্ন বা বৃশ্চিক লগ্ন বা মীন লগ্নের জাতকদের যে তাদের যে যে বিষয়গুলো আমরা দেখতে পাবো, এরা খুব কল্পনা প্রবণ হয়। জল তো ইমোশন, জল যেমন জল কি হয়, জল ফ্লো করে না, জল ফ্লো করে তো, তেমনি তারা ইমোশনাল হবে। এরা খুব কল্পনা প্রবণ হয়। এদের কল্পনা শক্তি কিন্তু খুব বলে উর্বর কল্পনা শক্তিযুক্ত এরা। তবে এরা কিন্তু একটু দুর্বল হবে। এরা ভীতু হবে, একটু স্লো, মানে শ্লথ খুব হবে। এটা ভাবুক প্রবণ, স্পর্শকাতর। আপনি যদি কিছু একটা বলে দেন না, এরা সেন্সিটিভ খুব, মানে দুঃখ পেয়ে যাবেন এখন ব্যাপার, তাদের ওপর প্রভাব পড়বে। এরা এদের যেগুলো বিষয় থাকে, এরা খুব আধ্যাত্মিকতা, এদের মধ্যে একটা স্পিরিচুয়াল বেন্ট অফ মাইন্ড, মানে এটা আধ্যাত্মিক একটা প্রকাশ এদের মধ্যে দেখা যায়। এদের রোগ বলতে গেলে একটু দুর্বলতা তো থাকেই, যে বললাম যে জলরাশির দুর্বলতাটা থাকে। এদের রক্তাল্পতা, যেটা অ্যানিমিয়া বা রক্ত শর্ট, এটা একটা কিন্তু জলরাশির বা জল, মানে কর্কট, বৃশ্চিক এবং মীনের একটা বৈশিষ্ট্য। বায়ু রাশিগুলো আছে 3টে। বায়ু রাশি কি? মিথুন, মিথুন, তুলা এবং কুম্ভ, এই 3টে বায়ু রাশি। এই মিথুন, তুলা এবং কুম্ভ, এই রাশিগুলোর যে বৈশিষ্ট্য, এরা দেখুন, বায়ু রাশি তো, বায়ু মানে কি? সেই বায়ু কি চলাচল করে না সবসময়? তা এদেরও, এরাও একটু কল্পনা প্রবণ হয়, কিন্তু এদের না, এদের মনোজগতের সঙ্গে বেশ যোগাযোগ থাকে। এরা খুব সহনশীল হয়, এরা খুব ভদ্র হয়। যারা বায়ু রাশির লোকজন হয়, এরা খুব ভদ্র, সভ্য হয়, সৌজন্য প্রিয় হয়। এরা মানে বুদ্ধিদীপ্ততা এদের প্রকাশ পায়, যে এদের খুব বুদ্ধি। এরা যুক্তিবাদী মন হয়, সবকিছু হ্যাঁ না দেখে বুঝে, মানে চোখ কান খোলা রাখে। এরা যদি রাত্রির বেলা ঘুমাচ্ছে, এদের ঘুম কিরকম হয়? খুব জাগ্রত, সজাগ ঘুম হয়। এর মানে একদম সেই অসাড় ঘুমাবে না, একটু জাগ্রত হয়। এরা পরিশ্রম প্রচুর করে। এদের যে সমস্যা হয়, এদের স্নায়বিক দুর্বলতাটা সাধারণত দেখা যায়। এরপর আছে কি? পৃথ্বী। পৃথ্বী হচ্ছে কি পৃথ্বী? একটা হচ্ছে বৃষভ, আর একটা হচ্ছে কন্যা, আর একটা হচ্ছে মকর। এই 3টে হচ্ছে পৃথ্বী। পৃথ্বীর যে বৈশিষ্ট্য, পৃথিবী মানে ঠোস, জানেন তো? তো পৃথিবী যেগুলো হয়, পৃথিবী মানে তাদের পার্থিব যে ভোগ, পার্থিব যে জিনিস, বা ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা, টাকা পয়সার প্রতি ঝোঁক থাকবে। এরা খুব জেদি হবে। এদের স্বাস্থ্য, পৃথ্বী মানে লগ্ন, বিষব লগ্ন, কন্যা লগ্ন এবং মকর লগ্নের লোকেদের স্বাস্থ্যটা বেশ বেশ শক্তপোক্ত স্বাস্থ্য হয়, বেশ, যাতে খাটতে পারবে, পরিশ্রম করতে পারবে। এরা একটু ভোগবিলাসও পছন্দ করে, কিন্তু এরা যা কিছু করে তা কিন্তু নিজেরা জোগাড় করে নেয়। এরা খুব দৃঢ় সংকল্প হয়। এরা এরা ফার্ম, স্থির, স্থির চিত্র, মানে স্থির চরিত্র, মানে এদিক ওদিক হবে না। তবে হ্যাঁ, খুব সতর্ক থাকে সব সময়, হিসেব নিকেশটা খুব ভালো করে, জেদি, একটু গোঁয়াড়ে হয়, একগুঁয়ে। আর মূল বিষয়টা যেটা হচ্ছে, এদের মানে আর্থিক যে বিষয়টা বা ধন সম্পত্তি, জায়গা জমি, যাকে বলে ভোগ, মানে ভোগ উপকরণটা খুব ভালো সংগ্রহ করতে পারে। এইগুলো হলো এই 12টা যে রাশি, তাতে লগ্ন পড়লে তার যে বৈশিষ্ট্য হবে তত্ত্বগতভাবে, এটা আমি আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত। পরের দিন আবার একটি বিষয় নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।